নমস্কার, হুগলি আজকেতে আপনাদের সকলকে স্বাগত। আমি মৌমিতা শুরু করছি আজকের বিশেষ খবর। এই অংশটির নিবেদনে কেপিএস মল, জেলার সর্ববৃহৎ শপিং মল কেপিএস মল হুগলি। গঙ্গাসাগর যাত্রীদের সহায়তায় গ্রামীণ পুলিশ ও জেলা প্রশাসনের পক্ষ থেকে ক্যাম্প সিঙ্গুরে। রেলের বুলডোজারে বাড়ি ভাঙলেও স্বপ্ন আঁকড়েই মাধ্যমিকের প্রস্তুতি খণ্ডানে লোমার। আসছে বিস্তারিত খবরে। আগামীকাল গঙ্গাসাগরে হবে শাহী স্নান। তার আগেই যাত্রীদের কথা মাথায় রেখে সহায়তা ক্যাম্প খুলল হুগলি জেলা প্রশাসন ও গ্রামীণ পুলিশ। উদ্বোধন করেন জেলা শাসক মুক্তা আর্য। আগামীকাল থেকে শুরু হচ্ছে গঙ্গাসাগর মেলা। মকর সংক্রান্তি গঙ্গাসাগর মেলায় দূর দূরান্ত থেকে ভক্তরা উপস্থিত হবেন। তাই জন্যই হুগলি জেলা গ্রামীণ পুলিশ ও জেলা প্রশাসনের পক্ষ থেকে সিঙ্গুরের রতনপুরে দুর্গাপুর হাইওয়ের পাশে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতো গঙ্গাসাগরের যাত্রীদের জন্য সহায়তা ক্যাম্প খোলা হলো। আজ এই সহায়তা ক্যাম্পের উদ্বোধন করেন হুগলির জেলা শাসক মুক্তা আর্য। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হুগলি জেলা গ্রামীণ পুলিশের সুপার কামনাশিস সেন, রাজ্যের মন্ত্রী তথা সিঙ্গুর বিধানসভার বিধায়ক বেচারাম মান্না, হরিপালের বিধায়ক করবী মান্না সহ হুগলি জেলা প্রশাসনের আধিকারিকরা ও সিঙ্গুর পঞ্চায়েত সমিতির গ্রাম পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান ও সদস্যরা। এই গঙ্গাসাগর সহায়তা ক্যাম্প উদ্বোধন প্রসঙ্গে হুগলির জেলা শাসক মুক্তা আর্য ও রাজ্যের মন্ত্রী বেচারাম মান্না জানান, আপনারা সকলেই এইখানে উপস্থিত হয়েছেন। আপনাদেরকে প্রথমেই এই আমাদের মকর সংক্রান্তি পূর্ণিমার আপনার চ্যানেলের মাধ্যমে যারা হুগলি অধিবাসীরা সবাইকে আমরা মকর সংক্রান্তির পূর্ণিমার সকলকেই আমরা শুভেচ্ছা জানাই। আর আজকে আপনারা জানেন, আপনাদের আগেও আপনারা আমাদের শুনেছিলেন, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ম্যাডামের নির্দেশে আমাদের পশ্চিমবাংল সরকারের অধীনে আমাদের আজকে এই গঙ্গাসাগরের পুণ্যার্থীকে সহায়তা দিয়ে তৈরি করা হয়েছে, একটা পুরো মাধ্যমে। তো আপনাদের চ্যানেলের মাধ্যমে যারা এই যাত্রার জন্য যাচ্ছে তাদেরকে আমরা সকলেই জানাতে চাই, আমাদের এই সহায়তা কেন্দ্র এখানে রয়েছে। যারা এই যাত্রার জন্য যাচ্ছেন, যদি কিছু লাগে আমরা সব ধরনেরই এখানে প্রস্তুতিতে রয়েছে। এইখানে মেডিকেল টিম আছে, সিভিল ডিফেন্স রয়েছে, পুলিশের টিম রয়েছে। এইখানে সেই রকমই যারা আছে তাদের ফ্রেশ হওয়ার ব্যবস্থাটা আছে, তাদের সাথে যে চা, কফি, বিছানা, খাবারেরও ব্যবস্থাটা রয়েছে। যারা প্রতি বছরই করা হয়, এবছর আরও একটু বেশি করে গুরুত্ব দিয়ে করা হয়েছে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে। এবং এই ক্যাম্পে আপনারা জানেন যে NH টু দুর্গাপুর এক্সপ্রেস দিয়ে বিভিন্ন রাজ্যের গঙ্গাসাগরের পুণ্যার্থীরা এই পথ দিয়ে যায়। তাদের বিভিন্ন রকম অসুবিধা থাকে, সেই অসুবিধাগুলো যাতে সরাসরি নিরসন করা যায় এবং কোনো দুর্ঘটনা ঘটলে সরাসরি পৌঁছানো যায় এবং তারা এখানে একটু দাঁড়িয়ে একটু চা বা একটু কফি খেয়ে তারা রেস্ট নিয়ে যেতে পারে। এবং তাদের যদি শরীর খারাপ থাকে, এখানে মেডিকেল টিম, ডাক্তারবাবুরা রয়েছে, তার পরিষেবার ব্যবস্থাও আমরা এই ক্যাম্পে রেখেছি। এবং আমাদের এই ক্যাম্প গঙ্গাসাগর মেলা যতদিন চলবে এই ক্যাম্প চলবে। এবং আজকে আনুষ্ঠানিকভাবে আমাদের জেলা শাসক, এসপি সাহেব সকলের উপস্থিতি আজকে এখানে উদ্বোধন হলো। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। পথ দুর্ঘটনায় মৃত্যু মায়ের, আহত ছেলে। ঘটনায় আটক ঘাতক ডাম্পার, চালক পলাতক। চাঞ্চল্য পান্ডুয়ায়। ডাম্পারের ধাক্কায় মৃত্যু হলো মায়ের, আহত ছেলে পান্ডুয়া গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন। মৃত ওই মহিলার নাম সুনীতি মল্লিক, বয়স 65 বছর। আহত ছেলে সৌরভ মল্লিক, বাড়ি পান্ডুয়ার দিঘির পার পূর্ব পার এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার সুপার মার্কেট এলাকায় বেশ কয়েকজন মিলে পিকনিক করছিলেন। পিকনিক শেষে মাকে নিয়ে বাড়ি ফিরছিল সৌরভ। পান্ডুয়া সুপার মার্কেট থেকে জিটি রোডে ওঠার সময় হঠাৎই পেছন দিক থেকে আসা একটি ডাম্পার সপাটে ধাক্কা মারে তাদের বাইকে। এরপরেই সুনীতি মল্লিক রাস্তার উপর পড়ে যান। ডাম্পারের চাকায় পিষ্ট হন তিনি। ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। স্থানীয়রা সৌরভ মল্লিককে সেখান থেকে উদ্ধার করে পান্ডুয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে এলে সেখানেই বর্তমানে চিকিৎসাধীন সে। ঘটনায় ঘাতক ডাম্পারটিকে আটক করেছে পান্ডুয়া থানার পুলিশ, যদিও চালক পলাতক।
ঘটনাস্থল থেকে মহিলার মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে। সুপারমার্কেটে ফ্যামিলিগত ফিট ছিল, তো তার মধ্যে ওনার ছেলে ওনাকে নিয়ে আর ফিরছিলেন, ফিট ছেড়ে আর কি। ফিস শেষ করে? হ্যাঁ, ফিট শেষ করে আনুমানিক 3:30 4টে এর মধ্যে মধ্যখানে তার মধ্যে আসছিল কোনো কারণে, মানে আনুমানিক উনি পড়ে যায়, গাড়ি থেকে স্লিপ হয়ে পড়ে যায়, পড়ে পেছন দিয়ে গাড়ি আসছিল, চাওয়া পড়ে গেছে। উনি গাড়ি করে ওনার উপর দিয়ে চলে গেছে? ওনার উপরে ওনার মাথার উপর দিয়ে চলে গেছে। উনি কি ওখানে মারা গেছেন? উনি স্পট ওখানে, বডি ওখানে ছিল। তাই পান্ডব প্রশাসন এসে বডি হসপিটালে নিয়ে গেছে। আর ওনার ছেলে অসুস্থ, পান্ডবের চিকিৎসাধীন। আমি শুনেছি যে উনি পিকনিকে গেছিলেন, ওখান থেকে বেরিয়ে এসছেন, ওনার ছেলে ওনাকে বাইকে তুলে নিয়েছে, নেওয়ার পর এসছে সুপার মার্কেট থেকে বেরিয়ে জাস্ট ওই রাস্তায় উঠেছে। ওখানটা ওই দোকানগুলোর নাম কি? দাইপুকুর নয়, দেবার ডেকোরেটর দোকানটা, ওইখানটায় এসছে। ওখানে ডাম্পার পেছনে ছিল, গাড়ি আগে ছিল, বাইকে ছিলেন উনি, ডাম্পার পেছনে ছিল, ডাম্পারটা চাপ ছিল আর এর সাইড দিতে গেছে। মা যেহেতু পেছনে রয়েছে, মাকে নিয়ে একটু সেফটি হতে গেছে, মা হয়তো, আমি জানি না এর পরের ঘটনা জানি না, যেটা ওখানকার লোক বললো যে ডাম্পার চেপে দিয়েছে, উনি হয়তো পড়ে গেছে, ডাম্পার মেরে দিয়েছে। ডাম্পার ওখানে রয়েছে, বাইকও ওখানে রয়েছে, ড্রাইভার পলাতক। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। ময়লা ফেলা নিয়ে বচসা, মা ও ছেলেকে গুলি চালানোর ঘটনায় মূল অভিযুক্ত শাহগঞ্জ ঝাপুকুরের বাসিন্দা সুনীল দেবনাথ ও তার ছেলে এবং মেয়েকে গ্রেপ্তার করেছে পুলিশ। আদালতে তোলা হলে মূল অভিযুক্তকে 10 দিনের পুলিশি হেফাজত ও বাকি দুজনকে জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়। হুগলির শাহগঞ্জ ঝাপপুকুরে মা ও ছেলেকে গুলি চালানোর ঘটনায় ছেলে মেয়ে সহ গ্রেপ্তার হলো মূল অভিযুক্ত প্রতিবেশী পৌর সুনীল দেবনাথ। সুনীলের বিরুদ্ধে খুনের চেষ্টা, মারধর এবং অস্ত্র আইনে মামলা রুজু হয়েছে। তার ছেলে ধ্রুবরাজ এবং মেয়ে সুস্মিতার বিরুদ্ধে মারধর ও অস্ত্র আইনে মামলা হয়েছে। ধৃত 3 জনকেই সোমবার চুঁচুড়া আদালতে তোলা হয়। বিচারক সুনীলকে 10 দিনের পুলিশ হেফাজত এবং বাকি দুজনের জেল হেফাজত মঞ্জুর করেছেন। বাড়ির সামনে ময়লা ফেলা নিয়ে অশান্তির জেরে সুনীল রবিবার দুপুরে সুভদ্রা বসু ও তার ছেলে সুরজিৎকে লক্ষ্য করে 1 রাউন্ড গুলি ছোড়ে বলে অভিযোগ। তার আগে কাটারি নিয়ে বাড়ির সামনে দাপিয়েছিল বলেও অভিযোগ ওঠে। দোনলা বন্দুকের গুলি ফেটে টোটার আঘাতে জখম সুভদ্রা ও সুরজিৎকে ইমামবাড়া সদর হাসপাতালে ভর্তি করানো হয়। ঘটনার পর বন্দুক সহ সুনীলকে আটক করে পুলিশ। রাতে সুরজিতের দাদা সুমনের অভিযোগের ভিত্তিতে 3 জন গ্রেপ্তার হয়। স্থানীয় সূত্রে খবর, সুনীলের অত্যাচারে তার স্ত্রীও ঘর ছেড়েছেন বহুদিন আগেই। 2 ছেলে মেয়েকে নিয়ে থাকতো সুনীল। রবিবার ঘটনার পরে ধ্রুবরাজ সংবাদ মাধ্যমের কাছে প্রতিবেশীদের বিরুদ্ধেই তাদেরকে উত্তপ্ত করার অভিযোগ এনেছিলেন। আমাদের উপর অত্যাচার হয়, তার জন্য অশান্তি হয়। 1 বছর পার্টি অফিসে ওই দেখো ওই নেতা ওরা জিতেছে, সেই খুশিতে এসে আমার বাড়িতে অত্যাচার করেছে। একবার দেখো না, এখানে তোমরা কোনো পার্টি করো? না, আমরা কোনো পার্টি করি না। কি নাম তোমার? নাম কি? আমার নাম ধ্রুবরাজ দেবনাথ। কিন্তু সোমবার আদালতে যাওয়ার পথে সংবাদ মাধ্যমের প্রশ্নে রাগ করেননি ধ্রুবরাজ। বাকি দুজনেও কথা বলেননি। মারলে কেন? কালকে গুলি মারলে কেন? গুলি মারলে কেন গো? হ্যাঁ সুনীল, বাবা কালকে গুলি মেরেছে? হ্যাঁ, গুলি মারলো কেন? বাবা গুলি মারলো কেন? ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। চিকিৎসায় গাফিলতির অভিযোগ, অনির্দিষ্টকালের জন্য রোগী ভর্তি বন্ধ হলো চুঁচুড়া মেডিকেয়ার নার্সিং হোমে। অনির্দিষ্টকালের জন্য রোগী ভর্তি বন্ধ হলো চুঁচুড়া হাসপাতাল রোডের মেডিকেয়ার নার্সিং হোমে, যা অনেকের কাছেই সাইয়ের নার্সিং হোম নামেই পরিচিত। নার্সিং হোমের দেওয়ালে কর্তৃপক্ষ নোটিশ দিয়ে পরবর্তী বিজ্ঞপ্তি পর্যন্ত রোগী ভর্তি নেওয়া বন্ধ বলেই জানিয়ে দিয়েছেন। প্রসঙ্গত, এই নার্সিং হোমে সুগন্ধা পঞ্চায়েতের তৃণমূল সদস্য অপর্ণা পাত্রের সিজার হয়। তিনি একটি কন্যা সন্তানের জন্ম দিলেও অস্ত্রোপচারের পর থেকে তার জ্ঞান আর ফেরেনি। এরপরেই চিকিৎসায় গাফিলতির অভিযোগ ওঠে। তদন্তে নামে জেলা স্বাস্থ্য দপ্তর। বর্তমানে চুঁচুড়ার অজন্তা সেবা সদন হাসপাতালে ভেন্টিলেশনে রয়েছেন অপর্ণা। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। জনসাধারণের সুবিধার্থে নিউ চন্দননগর বারাসাত উপ ডাকঘরের স্থান পরিবর্তন। জিটি রোড থেকে বর্তমানে চন্দননগর বারাসাত দেপাড়ায় নতুন পরিষেবা নিয়ে পথ চলা শুরু হলো এই উপ ডাকঘরের। জনসাধারণের সুবিধার্থে নিউ চন্দননগর উপ ডাকঘরের স্থান পরিবর্তন হলো। পূর্বে এই উপ ডাকঘর ছিল চন্দননগর বারাসাত জিটি রোড সংলগ্ন।
তবে জনসাধারণের সাইকেল ও গাড়ি রাখার দরুন জিটি রোডে যানজটের সৃষ্টি হতো। তাই সেই সমস্যারই সমাধানে স্থানান্তর ঘটল এই উপডাকঘরের। নতুন ঠিকানা চন্দননগর বারাসাত দেপাড়া। নতুন পরিষেবা নিয়ে উপডাকঘরের নবরূপে আত্মপ্রকাশে খুশি উপভোক্তা থেকে ব্যাংক আধিকারিক সকলেই। नमस्कार। आज 13 जनवरी 2025 आज का दिन हमारा जो चंदन नगर बारासात पोस्ट ऑफिस को हम नया बिल्डिंग को शिफ्ट कर रहे हैं और ये शिफ्ट होने के बाद हमारा तमाम पीपुल को ज़्यादा से ज़्यादा सुविधा मिलेगा। एक लक्ष्य लेके हमारा ये पोस्ट ऑफिस आज उद्घाटन होगा नया बिल्डिंग में। इस पोस्ट ऑफिस में आप जानते हैं कि साउथ हुगली पोस्टल डिवीजन में 54 ऑफिसेस हैं और 201 ब्रांच पोस्ट ऑफिसेस हैं और एक हेड पोस्ट ऑफिस है और 6 MDG मुख्य डाकघर है। सारी पोस्ट ऑफिस का एक लक्ष्य है कि जनसाधारण को पोस्ट ऑफिस से मिले हुए सर्विसेज को बेटर से बेटर सर्विस मिलेगा। सुकन्या समृद्धि योजना, महिला सम्मान सेविंग सर्टिफिकेट का योजना और आधार, पासपोर्ट और आपका चाइल्ड आधार, पोस्टल लाइफ इंश्योरेंस, रूरल पोस्टल लाइफ इंश्योरेंस, फिक्स्ड डिपॉजिट्स, NSC, KVT, all types of postal schemes will be available in this post office. আমাদের সবথেকে বড় এই পল্লীবাসী যারা আমাদের যে অধিবাসী বিন্দু আছে তারা প্রত্যেকে এই রাস্তা পারাপার করার সময় একটু অসুবিধা তো হতোই, হ্যাঁ, কিন্তু এমনি ঠিক আছে সব কিছু। যে নতুন যে জায়গাটা আমাদের আসাতে আমাদের অনেক সুবিধা হলো। আমাদের একদম রাস্তা পার হওয়া, বিশেষ করে বয়স্ক লোকেরা রাস্তা পার হতে গেলে তাদের একটু সমস্যা হতো, এই সমস্যাটা কেটে গেল এবং সবাই মিলে খুব নতুন উদ্যোগে আমরা এখানে গিয়ে সহযোগিতা করতে পারবো। এটা আমাদের খুব আনন্দের বিষয় হলো আমাদের পাড়ার মধ্যেই, এই লোকালিটির মধ্যে এই জায়গাটা এই হচ্ছে আমার বক্তব্য। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। এখন নিয়ে নেব একটা ছোট্ট বিরতি। বিরতির পর থাকছে রেলের বুলডোজারে বাড়ি ভাঙলেও স্বপ্ন আঁকড়েই মাধ্যমিকের প্রস্তুতি খণ্ডানের উমার। বিরতির পর ফিরে আসবো আরো অন্যান্য খবর নিয়ে। হুগলি আজকের সঙ্গে থাকুন। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. When it comes to comfortable and value for money accommodation, nobody matches Poth Shati. Poth Shati is one of the rarest property of its kind in the map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy every bit of historical essence of Bandel Church, Imambara, Bhuksheshwari Mandir, Sharat Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandanagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns, make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Poth Shati, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together all are in one roof. Yes, think about Poth Shati, Hooghly.
Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family and couples and offers magic to soothe your body, mind and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. মাতারা কৃপা ধন্য মাতৃ সাধক জ্যোতিষ শাস্ত্রী বাস্তুবিদ রত্ন বিশারদ শ্রী অশোক শাস্ত্রী এবার আপনার শহরে বিদ্যায় বাধা, মাদকাসক্ত, কর্মে বা ব্যবসায় বাধা, প্রেমী বা বিবাহের জটিলতা, বিচ্ছেদ, বশীকরণ, বাস্তুদোষ, শত্রু দমন, সকল সমস্যার নিশ্চিত সমাধান। ডেট অফ বার্থ, টাইম, প্লেস অফ বার্থ দ্বারা সম্পূর্ণ বিজ্ঞানসম্মতভাবে যে কোনো সমস্যার নিশ্চিত সমাধান। কোনো সমস্যাই নয় যদি থাকে শ্রী অশোক শাস্ত্রীর সহায়। চুঁচুড়া শতাব্দী প্রাচীন দি ডিউক ক্লাবে একই ছাদের নিচে শান্ত ও সুস্থ পরিবেশে যোগা, জিম এবং মেয়েদের জন্য অ্যারোবিক্সের ব্যবস্থা রয়েছে। একই সাথে একমাত্র চুঁচুড়াতেই বিশেষজ্ঞ কোচ দ্বারা বড় এবং ছোটদের টেনিস এবং টেবিল টেনিসের প্রশিক্ষণের পাশাপাশি রয়েছে খেলার সুব্যবস্থা। ভর্তি চলছে, সত্ত্বর যোগাযোগ করুন চুঁচুড়া খড়ির মোড়ের কাছে দি ডিউক ক্লাবে। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেডে হোম লোন মাত্র 7.70% থেকে শুরু, ব্যবসার লোন 9.20% থেকে শুরু, গোল্ড লোন 7.6% থেকে শুরু, প্রসেসিং চার্জ 1.25%। বিশেষ দ্রষ্টব্য, টেকওভার লোনে কোনো প্রসেসিং চার্জ নেই, অন্যান্য ক্ষেত্রে 5,000 টাকা। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেড এবার থেকে এটিএম পরিষেবা নিয়ে হাজির। দেশের যে কোনো ব্যাংকের ডেবিট কার্ড এই এটিএম এ গ্রহণযোগ্য। আমাদের প্রধান শাখা হুগলির চকবাজারে। ফোন নাম্বার 033-2680-2399, 2680-7208 এবং 2680-6046। চুঁচুড়া শহরের প্রসিদ্ধ ফিজিওথেরাপিস্ট ডক্টর প্রদীপ রায়ের কাছ থেকে হাতে নাতে ফিজিওথেরাপি শেখার সুবর্ণ সুযোগ। গত 10 বছরের ও বেশি সময় ধরে 1000 জনেরও বেশি পেশেন্টকে সম্পূর্ণ সুস্থ করে তুলেছেন ডক্টর প্রদীপ রায় এবং তার কিউর এন্ড কেয়ার ফিজিওথেরাপি সেন্টার। এবার সেখানেই লাইভ প্র্যাকটিস সহ রিয়েল পেশেন্টকে ফিজিওথেরাপি করিয়ে হাতে নাতে শেখার সুযোগ। সঙ্গে আরও থাকছে অত্যাধুনিক যন্ত্র ব্যবহার এবং ডিজিটাল ক্লাসরুমের সুব্যবস্থা। ফিরে এলাম বিরতির পর। রেলের বুলডোজারে মাথার চাল আজ পায়ের নিচে, তবুও খোলা আকাশের নিচেই মাধ্যমিকের প্রস্তুতি আজ জীবনযুদ্ধ জারি। সরকারের সহায়তার আশায় বুক বেঁধে খন্দানের উমারা। এবারও পুজোতে ভালোই আনন্দ করেছিল উমা, কিন্তু শীতের উৎসব মরশুমে গা ভাসাতে পারেনি সে, কারণ মাধ্যমিক পরীক্ষা। দিনের বেশিরভাগ সময় মাটির ঘরে বসে বছর 15 উমার চোখ ছিল বইতে। পড়ার ফাঁকে ট্রেনের ঝিকঝিক শব্দ কানে আসতেই খোলা চোখে স্বপ্ন দেখত সেও বড় হবে, হয়তো ট্রেন চালাবে কিংবা ট্রেনের মতোই জীবনযুদ্ধে এগিয়ে যাবে। কিন্তু গত 11 তারিখ থেকে সেসব স্বপ্ন চুরমার হয়েছে তার। রেলের লোকেরা এসে এক লহমায় তার মাটির ঘর মাটিতে মিশিয়ে দিয়েছে। পড়ার বইগুলিও ধ্বংসস্তূপে চাপা পড়েছে। অসহায় উমার কান্না তখন থেকে যেন থামবার নয়। এই তো এবারে মাধ্যমিক দেব টেনে। কোন স্কুলে পড়ো? সারাদেশ্বরী কন্যা বিদ্যাপীঠ। এখানে কতদিন থেকে বসবাস করছো? জন্ম থেকে এখানে বাস করি। এখানেই পড়াশোনা? হ্যাঁ, এখানেই পড়াশোনা আছে। এইবারে কি তুমি মাধ্যমিক দিতে? হ্যাঁ, এবারেই দিতাম। এখন কি করবে? কি করব, এখানে তো জন্ম থেকে বাস করি, ভেবেছিলাম এইখানেই মাধ্যমিক দেবো, কিন্তু কি করব। এখন তো ঘর বাড়ি ভেঙে দিয়েছে, আছো কোথায়? রাস্তায়। পড়াশোনা কিভাবে করছো? পড়াশোনা কি করে করব, এখানে তো এমনি করে দিয়েছে। তাহলে তো মাধ্যমিকটা এবারে ঠিকঠাক দিতে পারবে না। না, এখন কি চাইবো, সরকারের কাছে একটাই আবেদন যে এখন কিছু বিকল্প করুক, যাতে মাধ্যমিকটা ভালো করে দিতে পাই। এতদিন নাগালে না আসা টিনের চাল আজ উমার পায়ের নিচে। কিন্তু এ তো চাইনি সে। উমার জন্মের আগেই তার দিনমজুর বাবা হুগলির পান্ডুয়া ব্লকের খন্দান স্টেশনের কাছে রেলের জমিতে এক চিলতে ঘর করেছিল। কিন্তু সম্প্রতি উঠে যাওয়ার জন্য রেলের কড়া নির্দেশ ছিল।
তবে সরে যেতে পারেননি। তাই রেলের বুলডোজার তাদের বাড়ির উপর দিয়ে চলে গিয়েছে, আর সেই বুলডোজারের নিচে শায়িত হয়েছে উমার যাবতীয় স্বপ্ন। উমা এখনো আগের মতোই স্বপ্ন দেখতে চায়, তাই খোলা আকাশের নিচে মাধ্যমিকের প্রস্তুতি নিচ্ছে। কিন্তু আকাশের নিচে এই লড়াই যে বড় কঠিন, তাই সরকারি সহযোগিতার দিকে চেয়ে উমার বাবা বলেছিলেন যে এইখানে যদি থাকে, এইখানে মাধ্যমিক পরীক্ষাটা দিক, মেয়ে যদি কিছু করতে পারে, ওই আশা নিয়ে আছি এখানে। তো এখন তো ঘর ভেঙে দিয়েছে, পড়াশোনা পড়াশোনা করতে পারছে না, আমাদের লাইট ফাইট সবই তো বন্ধ। কোথায় রাস্তার আলোতে কি করে পড়বে মেয়ে পড়াশোনার জন্য কাঁদছে খালি। এখন তো কিছু ব্যবস্থা পুরো অসহায় হয়ে পড়েছেন। পুরো অসহায়। থাকছেন কোথায় আপনারা? আমরা রাস্তায় আছি। এই মেয়েকে নিয়ে রাস্তায়? আমাদের বাথরুমটা পর্যন্ত রাখতে বলেছিলাম, বাথরুমটা রাখিনি, বাথরুমটা ফেলে দিয়েছে। আপনাদেরকে কি সময় দেওয়া হয়েছিল? না, সময় বলতে 8 তারিখে বলে গেছে, 9 তারিখ 10 তারিখের মধ্যে 11 তারিখে এসে সব উড়িয়ে দিল শনিবার দিন। আপনারা কি চেয়েছিলেন যে একটু সময় দেওয়া? বললাম হ্যাঁ সময় দিতে, আমরা কোথাও একটা ব্যবস্থা করি, ভাড়া ফাড়া দেখি। আমাদের তো এখন ক্ষমতা নেই যে আমরা জায়গা কিনে নেবো, এখানে যা জায়গার দাম। এখন কি চাইছেন? এখন চাইছি আমাদের সরকার থেকে কি সাহায্য করবে। রেল কিংবা কোনো সরকারি প্রতিষ্ঠান নিজের জায়গার দখল নিতেই পারে, না সরলে নিয়ম মেনে বল প্রয়োগও করতে পারে, সব ঠিক আছে। কিন্তু উমা তো কোনো দোষ করেনি, ও তো সামাজিক নিয়ম মেনেই স্বপ্ন দেখছিল। তাই উমাদের বই পড়া যাতে বন্ধ না হয়, উমারা যাতে বাল্যবিবাহের শিকার না হয়, এসব কি সমাজের ভাবার দরকার নেই? খন্নানের উমা কিন্তু ফের সেই প্রশ্নটাই তুলে দিল। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। জল ধরো জল ভরো প্রকল্পের আওতাভুক্ত মৎস্য চাষীদের সহায়তায় মাছ, চুন ও ওষুধ প্রদান করা হলো আরামবাগ মৎস্য দপ্তরের পক্ষ থেকে। আরামবাগের পাশাপাশি জেলার পুরসুরা, হরিপাল থেকেও এদিন বহু মৎস্য চাষী উপস্থিত হন এই দপ্তরে। এ প্রসঙ্গে হুগলি জেলা মৎস্য দপ্তরের কর্মাধ্যক্ষ নির্মাল্য চক্রবর্তী জানান, যে মৎস্য দপ্তরের প্রতি আগ্রহ এবং মৎস্য দপ্তরের প্রতি ভালোবাসা আপনারা জানেন যে 2011 সালের আগে যে সরকার ছিল সেই সরকারের আমলে আমাদের মৎস্যজীবীদের কোনো উন্নতি সাধন হয়নি, মৎস্যজীবীদের জন্য কোনো চিন্তা কোনো সরকার করেনি। আমাদের সরকার 2011 সালে আসার পর থেকে মৎস্যজীবীদের জন্য সমস্ত রকম প্রকল্প আছে। বর্তমানে আমাদের হুগলি জেলাতে 14টা প্রকল্প এরকম চলছে, তার মধ্যে আজকে 3টে প্রকল্পের জন্য আমরা বেনিফিশিয়ারিদেরকে ডেকেছি। আমাদের সঙ্গে আছে মাননীয় আমাদের সভাপতি মহাশয় সুবিধা আছে, আমাদের কর্মাধ্যক্ষ সাহেব আছে, পিকুষ আছে। আমরা আজকে 3টে প্রকল্পের মাছ দিচ্ছি। সেটা হচ্ছে একটা জল ধরো জল ভরো প্রকল্প, যেটা মাননীয় মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প। আর একটা হচ্ছে কম্পোজিট ফিশ কালচার এসপিজি, অর্থাৎ ফিশ প্রোডাকশন গ্রুপ, এবং কম্পোজিট ফিশ কালচার সিঙ্গেল ইউনিট, অর্থাৎ প্রত্যেক ব্যক্তিকে দেওয়া। আমরা আশা করছি হুগলি জেলা মাছের যে কম ঘটেছিল, মাছের যে ঘাটতি ঘটেছিল, সেই ঘাটতি অনতিবিলম্বে পূরণ হবে। কারণ আমরা মাছ চাষ করে মৎস্য চাষীদের সঙ্গে সবসময় ছিলাম, আছি অদূর। ক্যারাটে বেল্ট গ্রেডিং এক্সামিনেশন হয়ে গেল SKAM এর পক্ষ থেকে। জেলার বিভিন্ন প্রান্ত থেকে প্রায় 200 জন অংশগ্রহণ করে এদিনের এই পরীক্ষায়। SKAH অর্থাৎ শতকান ক্যারাটে অ্যাসোসিয়েশন অফ হুগলির পক্ষ থেকে ক্যারাটে বেল্ট গ্রেডিং এক্সামিনেশন অনুষ্ঠিত হলো। ব্যান্ডেলের কেওটা অগ্রগামী সংঘ মাঠে আয়োজিত হয় এই কর্মসূচি। জেলার বিভিন্ন প্রান্ত থেকে প্রায় 200 জন ছাত্রছাত্রী উপস্থিত হয় এদিনের পরীক্ষায়। দক্ষতা অনুযায়ী 178 জন ছাত্রছাত্রী নতুন বেল্টের অধিকারী হয় বলেই জানান সংগঠনের কর্ণধার। বিশেষ উল্লেখ্য, এদিনের পরীক্ষায় 200 জনের মধ্যে 9 জন ছিলেন জাতীয় স্তরে অংশগ্রহণকারী খেলোয়াড়। এটা SKH তথা অল ইন্ডিয়া সেশনকা শিক্ষিত ক্যারাটে ফেডারেশনের আন্ডারে আমাদের প্রত্যেক বছর কালার বেল্ট এক্সাম হয় বাচ্চাদের। এখানে গুপ্তিপাড়া থেকে শুরু করে কন্যাগড় অবধি প্রায় 200 বাচ্চা এক্সাম দিচ্ছে। এরা এক্সামের পর এখান থেকে কালার বেল্ট পাবে, হোয়াইট, ইয়েলো, গ্রিন এর বেল্ট আপগ্রেড হবে। SKH বা শিশিনকাই ফ্যামিলি আমরা একটাই কথা বলি, আমরা কাজে বিশ্বাসে আমরা করে দেখাই প্রত্যেক বছর। আমাদের অফিসিয়াল ন্যাশনালে প্রচুর বাচ্চা, যেমন হুগলি ডিস্ট্রিক্ট থেকে আমরাই আছি যাদের বাচ্চা যায়, অন্য কারাটেকার কেউ যেতে পারে না। এই বছর আমরা নাম নিয়ে বলছি ত্রয়ী মজুমদার, প্রীতি মজুমদার, শাহানা নন্দী, অনুশ্রী অধিকারী, রক্তিম মণ্ডল, এই 5 জন বাচ্চা। এবছর আমরা রোহিত রায়, এরকম টোটাল 6 জন বাচ্চা যারা অল ইন্ডিয়া পার্টিসিপেট করেছে। কেউ হয়তো ইউনিভার্সিটি গেমে, কেউ স্কুল গেমে, কেউ সিওতে। সো আমরা মুখে বলি না, আমরা কাজে করে দেখাই। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে।
স্বামী বিবেকানন্দের 163তম জন্মদিবসে প্রতিবারের ন্যায় স্বেচ্ছায় রক্তদান শিবির আয়োজিত হল রামমোহন যুব গোষ্ঠী কালচারাল অ্যাসোসিয়েশনের উদ্যোগে ও চুঁচুড়া লায়ন্স ক্লাবের সহযোগিতায়। স্বামীজির 163তম জন্মদিবস উপলক্ষে রামমোহন যুব গোষ্ঠী কালচারাল অ্যাসোসিয়েশনের উদ্যোগে এবং চুঁচুড়ার 52 বছরের প্রাচীন লায়ন্স ক্লাবের সহযোগিতায় চুঁচুড়া হাসপাতাল রোড সংলগ্ন শান্তি ডায়াগনস্টিক সেন্টারে প্রতি বছরের ন্যায় এবছরও রক্তদান শিবিরের আয়োজন করা হয়। পুরুষ ও মহিলা মিলিয়ে বহু মানুষ এই শিবিরে রক্তদান করেন। এই সংগঠন সারা বছরই বিভিন্ন সমাজসেবামূলক কাজের সাথে যুক্ত থাকে। উপস্থিত ছিলেন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার, পৌরপ্রধান অমিত রায় সহ বহু এলাকাবাসী। এ বিষয়ে উদ্যোক্তাদের পক্ষ থেকে জানানো হয়, আজকে স্বামীজির 163তম জন্মজয়ন্তীতে আমাদের আয়োজন স্বেচ্ছায় রক্তদান শিবির। প্রতি বছরের ন্যায় এই রক্তদান শিবির আমরা আয়োজন করছি। এবার এলাকাবাসী এবং বিভিন্ন স্তরের মানুষ আমাদের সঙ্গে যুক্ত। আজকে মাননীয় বিধায়ক, মাননীয় পৌরপ্রধান এবং আজকে হুগলি আজকে আমাদের সঙ্গে পেয়েছি, এতে আমরা আপ্লুত। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। আসছি আবহাওয়ার খবরে। গত 24 ঘন্টায় হুগলি জেলার সর্বোচ্চ তাপমাত্রা 22 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 14 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ 59%। বৃষ্টিপাত হয়নি। শেষ করার আগে খবরের বিশেষ অংশ আরো একবার। গঙ্গাসাগর যাত্রীদের সহায়তায় গ্রামীণ পুলিশ ও জেলা প্রশাসনের পক্ষ থেকে ক্যাম্প সিঙ্গুরে। রেলের বুলডোজারে বাড়ি ভাঙলেও স্বপ্ন আঁকড়েই মাধ্যমিকের প্রস্তুতি খণ্ডানের উমার। এখনকার মতো খবর এই পর্যন্তই। প্রতিদিন রাত 8টায় সিটি কেবলে 319 নম্বর চ্যানেলে, এছাড়াও ফেসবুক ও ইউটিউবে দেখতে ভুলবেন না হুগলি আজকে। নমস্কার।